আমার ছোট্ট ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের আমার বই থেকে কিছু প্রশ্নপত্র তুলে ধরেছি ইংরেজি থেকে। তাই তোমরা সবাই এই প্রশ্নগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখবে তোমাদের পরীক্ষার সময় প্রশ্নগুলো খুব কাজে লাগবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। তোমরা জানো তোমাদের প্রথমে প্রশ্নতে শ্রেণী থাকে, বিষয় থাকে, পূর্ণমান থাকে আর সময় থাকে। এটাকে ক্রমিক সংখ্যা। আর নিজেদের নাম লিখতে হয় আর তোমাদের নিজেদের বিদ্যালয়ের নাম লিখতে হয়। ঠিক আছে, তারপরে চলো আমাদের কোশ্চেনে যাই আমরা। কি আছে একের দাগের কোশ্চেনে? বলেছে রাইট স্মল লেটার্স বিসাইড দ্য ক্যাপিটাল লেটার্স। বলছে বাম দিকে যে বড় হাতের লেটারগুলো লেখা আছে সেই একই লেটারগুলো ছোট হাতে আমাদের লিখতে ডান দিকে। তাহলে প্রথমে কি আছে? এম। তাহলে আমাদেরকে কী হবে? ছোট হাতের এম লিখতে হবে। টি আছে, তাহলে ছোট হাতে টি লিখতে হবে। ওয়াই আছে, ওয়াই লিখতে হবে। ঠিক আছে, তারপরে কি আছে? আর, আর আছে ডি। 2 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে শূন্যস্থান পূরণ করতে হবে। যাতে তোমাদের সুবিধা হয়, দেখো আমি তোমাদের সেই সাইটে ছবিগুলো দিয়ে দিয়েছি। তাহলে এটা কিসের ছবি? ব্যাট। ব্যাট ইংরাজি BAT, তাহলে মাঝে কি হয়ে যাবে? এ। তারপরে দেখো এটা কিসের ছবি? বিড়াল। বিড়ালের ইংরেজি ক্যাট, CAT, তাহলে এখানে কি হবে? সি হয়ে যাবে। তারপরে কি আছে দেখো, এটা কি? কলমের ছবি। কলমের ইংরেজি কি? পেন। পি আছে, এন আছে আর মাঝখানে ফাঁকা আছে, তাহলে মাঝখানে কি হয়ে যাবে? ই হয়ে যাবে। তাহলে PEN, পেন মানে কলম। তারপরে দেখো কিসের ছবি আছে? খ্যাক্সিয়ালের ছবি আছে না? দেখো খ্যাক্সিয়াল ইংরেজি কি? ফক্স, FOX, ফক্স মানে খ্যাক্সিয়াল। তারপরে দেখো কি আছে? কিসের ছবি? বইয়ের ছবি। তাহলে বইয়ের ইংরেজি কি? বুক। বুক বানান কি? BOO, আরেকটা ও হবে দিয়ে কে? বুক। বুক মানে বই। চলো তারপরে কি প্রশ্ন আছে আমরা দেখি। তারপরে কি প্রশ্ন রয়েছে? ম্যাচ কালাম A উইথ কালাম B। বলছে যে কালাম A আর কালাম Bতে কিছু শব্দ আছে, সেগুলো আমাদের মিল করতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো হেয়ার। হেয়ার মানে কি হয়? চুল। গাল। গাল মানে মেয়ে। আচ্ছা ডগ মানে কুকুর। বার্ড মানে পাখি। আর ফিশ মানে মাছ। যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তাই জন্য আমি দেখো পাশে ছবি দিয়ে রেখেছি। তাহলে আমাদের এই বাম দিক সঙ্গে আমরা ডান দিকে তাহলে মিল করে নেব। আচ্ছা হেয়ার মানে চুল, দেখো এখানে লেখা আছে চুল, যোগ করে নিলাম। গাল মানে মেয়ে। ডগ মানে কুকুর। আর বার্ড মানে কি? পাখি। দেখো এখানে পাখি আছে। আর ফিশ, ফিশ মানে মাছ। ঠিক আছে, আমরা এইভাবে এগুলো যোগ করে নিলাম, তোমরাও যোগ করে নিবে। তারপরে কি বলেছে দেখো 4-এর দাগে বলেছে চুজ দ্য কারেক্ট ওয়ান। বলছে যে কোনো একটা চুজ করতে, মানে কি একটা বাছাই করতে। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথমে ছবিটা কিসের ছবি বলো তো? একটা তারা। তারার ইংরেজি কি? স্টার। আর এখানে কি দিয়ে আছে? মুন আর স্টার। মুন মানে কি? চাঁদ। তাহলে আমরা স্টারটা হবে এখানে, এটা আমরা চুজ করে নিলাম, তাই জন্য একটা গোল দাগ দিয়ে দিলাম। ঠিক আছে, বোঝার জন্য। তারপরে কি ছবি আছে? পাতা। পাতা ইংরেজি কি? লিফ, LEAF, লিফ। লিফ মানে পাতা। আর ট্রি মানে কি? ট্রি মানে গাছ। তাহলে আমরা এই লিপে গোল করে নিলাম।
তারপরে কিসের ছবি আছে? আপেলের। আপেলের ইংরেজি কি? অ্যাপেল। অ্যাপেল বানান APPLE অ্যাপেল। আর এই আরেকটা কি আছে? ম্যাঙ্গো। ম্যাঙ্গো মানে কি হয়? আম। তাহলে আমরা অ্যাপেলে গোল করে নেব। তারপরে কিসের ছবি আছে? চেয়ার। চেয়ারের ইংরেজি কি? চেয়ার। আর বাংলাতে চেয়ারকে অনেকে কি কেদারাও বলা হয়, ঠিক আছে? চেয়ার বানান CHAR চেয়ার। চলো চেয়ারে আমরা গোল করে নেব। আর আরেকটা কি আছে শব্দ? টেবিল। TABL টেবিল। টেবিল মানে টেবিল, পড়ার টেবিল, ঠিক আছে? তারপরে কিসের ছবি? দরজা। দরজার ইংরেজি কি? ডোর। DOOR ডোর। আরেকটা কি আছে এখানে? উইন্ডো। WINDOW উইন্ডো মানে কি? জানালা। তারপরে কি প্রশ্ন আছে? তারপরে আছে 5 থাকে রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস। আচ্ছা, এখানে এলোমেলো করে শব্দ দেওয়া আছে, সেগুলো কি কি? একটি অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। আচ্ছা, প্রথমে ছবিটা কি আছে বলো তো? ঘড়ি। তাহলে ঘড়ির ইংরেজি কি হয়? ক্লক। তাহলে এখানে কি এলোমেলো করে দেওয়া আছে, তাহলে এখানে আমরা ঠিক করে নেব। ক্লক বানান কি? CLOCK ক্লক। তারপরে কিসের ছবি? এটা মেয়েদের জামা। মেয়েদের জামাকে ইংরেজিতে কি বলে? ফ্রক। আর ছেলেদের জামাকে কি বলে বলো তো? শার্ট। তাহলে ফ্রক বানান কি? FROCK ফ্রক। তারপরে কিসের ছবি আছে? একটা উটের ছবি আছে। উটের ইংরেজি কি? ক্যামেল। বানানটা কি হবে? CAMMEL ক্যামেল। তারপরে কি আছে? ঘুড়ির ছবি। ঘুড়ির ইংরেজি কি? কাইট। তাহলে এখানে এলোমেলোভাবে কাইট লেখা আছে, তাহলে কাইটের সঠিক বানানটা কি? KITE কাইট। তারপরে কিসের ছবি রয়েছে? ডিম। ডিমের ইংরেজি কি? এগ। এগ বানানটা কি? EGG এগ। এগ মানে ডিম। তাহলে তোমরা এইভাবে ছবি দেখে বানানগুলো ঠিক করে লিখে নেবে। তারপরে কি বলেছে? বলেছে 6 থেকে সি দ্য পিকচার্স বিলো অ্যান্ড রাইট দ্য নেমস অফ দ্য কালার্স। আচ্ছা, বলেছে নিচের ছবিগুলো দেখো এবং সেই ছবিগুলোর কি রঙের, সেই রঙের নামটা লিখতে বলেছে। ছবিগুলোর নাম কিন্তু লিখতে বলেনি, বলেছে রঙের নামটা লিখতে। আচ্ছা, এটা আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি? কলার ছবি দেখতে পাচ্ছি। আচ্ছা, কলার রং কি হয়? হলুদ। হলুদের ইংরেজি কি? ইয়েলো। ইয়েলো বানান YELLOW ইয়েলো। আচ্ছা, তারপরে কিসের ছবি দেখতে পাচ্ছি? গোলাপ। গোলাপের ইংরেজি কি হয়? লাল। লালের ইংরেজি রেড। RED। তারপরে পদ্ম ফুল। পদ্ম ফুলের কি ইংরেজি হয়? কি হয়? গোলাপি রঙের হয় না? গোলাপি রঙের ইংরেজি পিঙ্ক। PINK। আচ্ছা, তারপরে কি আছে? এটা কি? পেয়ারা। পেয়ারা কি রঙের হয়? সবুজ রঙের হয়। আর সবুজ রঙের ইংরেজি কি হয়? গ্রিন। আর ঘাসও কিন্তু সবুজ রঙের হয়। তারপর এটা কি? কাকের ছবি না? কাকের রং কি? কালো। কালো ইংরেজি কি? ব্ল্যাক। আচ্ছা, কাকের ইংরেজি কি বলো তো? হ্যাঁ, কাকের ইংরেজি হচ্ছে ক্রো। ক্রোকে আমরা কাক বলি বাংলাতে, ব্ল্যাক। তাহলে তোমরা সবাই ছবিগুলো দেখে এভাবে রঙের নামগুলো লিখে নেবে, ঠিক আছে? তাহলে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কোশ্চেনগুলো খাতায় তুলে নিজেরা করবে, বারবার প্র্যাকটিস করবে। তাহলে যখন তোমরা পরীক্ষায় লিখবে তাহলে তোমাদের অসুবিধা হবে না। এই বানানগুলো ভালো করে তোমাদের পড়তে হবে, কারণ বানান যদি ভুল লেখো তাহলে কিন্তু তোমাদের নাম্বার কাটা যাবে। বানানগুলো ভালো করে মুখস্থ করে পড়ে লিখবে পরীক্ষায়।
ঠিক আছে? তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।